প্রচন্ড গ্রীষ্মের তাপদাহ থেকে খুদে পড়ুয়াদের আরাম দিতেই বেসরকারি নয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উদ্যোগেই বসলো এসি। উপস্থিতির হার হলো বেড়ে দ্বিগুণ। উত্তরবঙ্গের বৃষ্টিপাত শুরু হলেও গরমে দক্ষিণবঙ্গে হাঁসফাঁস জনজীবন। সকল শ্রমজীবী মানুষদের সাথে দিনের বেলায় প্রখর রৌদ্রে প্রায় জনশূন্য শুনশান রাস্তাঘাট। তবে সবচেয়ে কষ্ট খুদে পড়ুয়াদের। বেসরকারি বিদ্যালয়ে অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী গ্রীষ্মকালীন বিশেষ ব্যবস্থা নিলেও সরকারি বিদ্যালয়ে তা সম্ভব হয় না। সরকারি বিদ্যালয়ের ঘরে কখনো একটি বড়জোর দুটি সিলিং ফ্যান, অধিকাংশই ক্ষেত্রে হাওয়া পৌঁছয় না প্রত্যেকের কাছে। তার উপর স্কুল ইউনিফর্ম, জুতো, মোজা, ব্যাগের ভার, এর ওপর পড়াশোনার চাপ তো রয়েছে। তাই কোনো কোনো বিদ্যালয়ে চালু করা হয়েছে ওয়াটার অ্যালার্ম, কোথাও বা ছাত্রছাত্রীদের ওয়ারেস কিংবা শরবত কিংবা দইয়ের ঘোল খাওয়ানো হচ্ছে, কোথাও আবার রসালো ফল। তবে সেসব দু একদিনের ব্যাপার, কিন্তু নিয়মিত ক্লাস করতে অতিষ্ঠ কচিকাচারা। গরমের কারণেই মূলত বিদ্যালয়ের উপস্থিত হার একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। শিক্ষা দপ্তর থেকে অবশ্য আজ থেকে সমস্ত প্রাথমিক বিদ্যালয় সকালে পঠন পাঠনের সময় বেঁধে দিয়েছেন, কিন্তু তাতেও স্কুলে উপস্থিতি হওয়ার সময় কষ্ট না হলেও সকাল 8টার পর থেকে তীব্র দাবদাহ শুরু হয়ে যাচ্ছে। বিশেষ করে ছুটির সময় অর্থাৎ 11টা নাগাদ ক্লান্ত কচিকাচারা পড়ুয়ারা। তবে শিশুদের শরীরের দিকে খোঁজ খবর রাখা শিক্ষক শিক্ষিকারা এ যাবৎকাল যা ব্যবস্থা করেছে তাদের সকলকে ছাপিয়ে এগিয়ে তাক লাগানো ঘটনা নদিয়ার হবিবপুর দোহারপাড়া প্রাথমিক বিদ্যালয়। অন্য আর 5টা বিদ্যালয়ের মতো সেখানেও সামান্য কিছু সরকারি অনুদান এসে থাকে বিদ্যালয়ের উন্নতিকল্পে, আর তার থেকেই তিল তিল করে জমিয়ে রাখা কিছু অর্থ দিয়ে তারা কিনে ফেলেছেন একটি এসি। যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন এসি তো আর 12 মাস চলবে না, এই 2 মাস যে ইলেকট্রিক বিল আসবে তা দিয়ে দেবে শিক্ষক শিক্ষিকারাই। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা হয়েছিল স্থানীয় পঞ্চায়েত এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে। তারাও বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। 52 জন স্কুল ছাত্রছাত্রী এসি লাগানোর পর থেকে উপস্থিত প্রায় 95%, যা কিছুদিন আগে পর্যন্ত প্রায় 15 থেকে 20% ছিল। অভিভাবকরাও খুশি হয়ে যাচ্ছেন। ছেলেমেয়েরা বাড়িতে বসে থাকতেই চায় না, বিদ্যালয়ে আসার জন্য প্রচন্ড ঝোঁক এই গরমের মধ্যে। তবে বিদ্যুতের খরচ শিক্ষক শিক্ষিকারা দিলেও মূল এসি কেনার খরচ এসেছে বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে আসা বিভিন্ন ধরনের টাকা থেকে, কিছু কিছু করে জমিয়ে রাখা তহবিল থেকে। তবে অন্যান্য সময় যেমন 2টি ঘরে 4টি ক্লাস করানো হয়, এক্ষেত্রে আকারে বড় ঘরে বসানো হয়েছে এসি। সেখানেই 2টি ভাগ করে ছাত্রছাত্রীদের পঠন পাঠন করানো হচ্ছে আপাতত। তবে বিদ্যালয়ে পানীয় জল, শৌচালয় থাকলেও ক্লাসরুমের সংখ্যা বৃদ্ধি এবং বাইরে পাকাপোক্ত প্রাচীর নির্মাণের আবেদন জানিয়েছেন তারা। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আমাদের তো খুবই ভালো লেগেছে, আর বাচ্চাদের তো খুবই আনন্দ এতে। ওদের যদি বলা হয় যে আজকে স্কুলে যাবি না, এত রোদ গরম, না আমরা আগেই যাব স্কুলে, মানে টাইম হওয়ার আগেই বলবো আমরা স্কুলে যাব। মানে ওদের খুব আনন্দ স্কুলে এসি হয়েছে বলে। আমার নাম সোমা বিশ্বাস। আপনার বাচ্চা তো স্কুলে পড়ে? হ্যাঁ, আমার বাচ্চা স্কুলে পড়ে। এই যে স্কুলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন খেলনার জিনিস রয়েছে এবং নতুন করে এসি লাগানো হয়েছে, পারিপার্শ্বিক কাঠামো খুবই উন্নত স্কুলের। কেমন লাগে আপনাদের নিজস্ব? আমাদের গার্জেন হিসাবে খুবই ভালো লাগে। আর তারপর আমার বাচ্চারা ছোট, আর তারপর পিপির বাচ্চা যেগুলো আছে ওগুলো তো আরও ছোট, মানে যারা স্কুলে আসতে চাইতো না, এখন পরিকাঠামো ভালো, খেলার জিনিসপত্র আছে, স্যারও ভালোভাবে পড়াশোনা করায়, বোঝায়, বাচ্চারা আসতেও ইচ্ছুক, সবসময় চাই বাচ্চারা আসে। আর এসি লাগানোর পর থেকে তো বেশি আসতে চাই, যে বাড়িতে গরম হলেও স্কুলে এসি আসে, স্কুলে যেতেই হবে, যেইটুকু থাকবো অন্তত সেইটুকু তো ভালো থাকবো, মানে স্কুলে আসতেই হবে, মেন কথা হচ্ছে এটাই। শিক্ষা ব্যবস্থা খুবই ভালো। প্রত্যেকটা ঘরে তো স্যার থাকেই সব সময়, আর সব কিছুই করায়। আমি প্রত্যেক দিন খাতা দেখি ছেলের, যে কী করালো কী করালো না। আর ছেলেও গিয়ে বলে যে মা আজকে এটা করিয়েছে, স্যার এভাবে পড়িয়েছে, স্যার বকাবকি করেনি, পড়া পেরেছে, এগুলো বলে। ভালো লাগে শুনতে যে স্যার ভালোভাবে পড়িয়েছে, পড়াটা ক্লাসে বসেই মুখস্থ হয়ে গেল, এটাও শুনতে ভালো লাগে। পড়াশোনার পরিকাঠামোটা খুবই ভালো। আমার নাম মঞ্জু বিশ্বাস। প্রথমে আমাদের বলে রাখা ভালো যে প্রাইমারি অর্থাৎ রাজ্যের যে এলিমেন্টারি এডুকেশানটা,
এই এডুকেশনটার প্রতি মানুষের একটা নজর অন্যরকম, অর্থাৎ যেখানে বাচ্চাদের প্রাইমারি স্কুলে পাঠালে সেখানে পড়াশোনা হয় না, হ্যাঁ, টিচারদের অনেক রকম অবহেলা, হ্যাঁ, কিন্তু এই সব রকম বক্তব্য বা এই ভাবনাগুলোকে আমরা পেরিয়ে আমরা একটু নতুন করেছি। দেখুন, আমরা গভর্নমেন্ট থেকে মাইনে পাই, এবার এই মাইনেটা দিয়েই তো আমাদের সকল পরিবার বা আমাদের ছেলেমেয়েরা চলে। তাহলে এখানে আমাদের একটা নিজস্ব দায়ভার বা দায়িত্ব থেকে যায় আমাদের স্কুলে বা বিদ্যালয়গুলিতে যে ছাত্রগুলো আছে তাদেরকে সঠিক পরিষেবা দেওয়া, এবং এই পরিষেবাগুলো দেওয়ার লক্ষ্যে কিন্তু আমরা একটা কর্মযজ্ঞ শুরু করেছি। এই কর্মযজ্ঞের মধ্যে কিন্তু আমরা স্কুলে বিভিন্ন রকম প্রকল্পগুলোকে রেখেছি যাতে কিনা স্কুলগুলোতে বাচ্চারা বিদ্যালয়মুখী হয়। বিভিন্ন সরকারি প্রকল্পগুলো যেমন তারা পাচ্ছে স্কুলে ব্যাগ, বই, জুতো, এছাড়াও নিজস্বভাবে তৈরি করা শিশুবান্ধব একটা পরিস্থিতি, যে পরিস্থিতিগুলোর দিকে নজর রাখতে গেলে আমরা একটা স্কুলগুলোতে একটা মাল্টি ফ্যাসিলিটেড টয়লেট করেছি, পানীয় জলের সুব্যবস্থা খুব সুন্দরভাবে করতে পেরেছি। আমরা মিড ডে মিল চলাকালীন তার আগে সুবন্দোবস্তভাবে হাত ধোয়ার একটা পরিকল্পনা ব্যবস্থা আমরা করি। বিদ্যালয়ে এই চরম দাবদাহের মধ্যে বাচ্চাদের যাতে খুব বেশি অসুবিধা না হয় সে কারণের জন্য আমরা মাল্টি ফ্যাসিলিটেড একটা ক্লাসরুম, যে ক্লাসরুমে আমরা সকল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সমবেতভাবে আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের সম্মতি নিয়ে এবং পঞ্চায়েত বা সেই সব জায়গাগুলোর পরামর্শ নিয়ে আমরা কিন্তু বিদ্যালয়কে একটা বাতানুকূল যন্ত্র অর্থাৎ এসি কিন্তু আমরা ইনস্টলেশন করতে পেরেছি, যার ফলে কিন্তু আমাদের একটা বিরাট সাড়া পড়ছে যে না, এই বিদ্যালয়তে শিক্ষক মহাশয়দের একটা বিরাট প্রচেষ্টা আছে। এই অর্থটা দেখুন, সরকারিভাবে কিছু অর্থ স্যাংশন হয়ে থাকে বছরে, সেই অর্থগুলো খরচা করার পরেও আমরা নিজেদের খরচাগুলো থেকে বাঁচিয়ে যদি কিছু সহযোগিতার মাধ্যমে এবং কিছু সহযোগিতা গ্রহণের মাধ্যমে এবং আমরা নিজেরাও সেই প্রকল্পে এই নিজেদের হাত বাড়িয়ে দিয়ে আমরা সকলে সমবেতভাবে বিভিন্ন রকম পরিকল্পনা থেকে একটা জায়গা তৈরি করেছি, হ্যাঁ, যেটাতে আমাদের স্কুলের পরিষেবাটা বাচ্চারা সুষ্ঠুভাবে পাক। যে পরিষেবাটার অন্তর্গত শুধুমাত্র এই এসির পরিষেবা দিয়ে যে বাচ্চা স্কুলে হচ্ছে তাই নয়, প্রত্যেকটা মাস্টারমশাই দিদিমণিদের বা ম্যাডামদের একটা ভালো ভাবনা আছে যে আমরা এদেরকে তৈরি করব, এরা আমাদের মেন অস্ত্র। এই অস্ত্রগুলো যদি আমাদের শক্তিশালী হয় তাহলে আমাদের বিদ্যালয় আগামীতে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। প্রধান শিক্ষক তথা আরও বাকি যে আমাদের স্টাফরা, তাদের মধ্যে একটা সংঘবদ্ধতা, এই সংঘবদ্ধতার একটা স্কুলের বিরাট বিষয়, যে বিরাট বিষয়গুলোর উপরে ভর কেন্দ্র করে আমাদের স্কুলটা কিন্তু এগিয়ে চলছে। স্টুডেন্ট কি কিছুটা বেড়েছে? অবশ্যই স্টুডেন্ট, আমি বিদ্যালয়ের আগে ভারপ্রাপ্ত শিক্ষক ছিলাম। পরবর্তীকালে আমি যখন জয়েন করি তখন বিদ্যালয়ের ছাত্র সংখ্যা আমি পেয়েছিলাম 40-এরও নিচে। তারপরে আমি 2 বছর দায়িত্ব পালন করার পরে নদিয়া জেলার ডিপিএসসি থেকে আমাদের প্রধান শিক্ষক মহাশয়দের নিযুক্ত করা হয়। তারপরে শিক্ষক মহাশয় আসার পরেও এবং মোটামুটি এখন 31 তারিখে জানুয়ারি মাসের তাকে জয়েন করানো হয়েছে প্রধান শিক্ষক হিসাবে, এবং তার মাঝখানে এই যে ছাত্র সংখ্যা বাড়ার ফলে আমাদের ছাত্র সংখ্যা এখন প্রায় 50-52-র ওপরে ছাত্র সংখ্যা পৌঁছে গেছে। আমরা আশা রাখছি যে আগামী শিক্ষাবর্ষে আমরা প্রত্যেকটা জায়গায় ক্যাম্পেনিং করে এই ছাত্র সংখ্যা আরও কিছুটা উন্নীত করতে পারবো। সরকারি সহযোগিতা? হ্যাঁ, সরকারি সহযোগিতা, সরকারি প্রকল্পের অন্তর্গত যে সহযোগিতাগুলো আছে সেগুলো সব বিদ্যালয়ে যেগুলো পায় সেগুলো আমরাও পাই। এছাড়া নতুন করে কোনো সহযোগিতা আমরা বিশেষভাবে পঞ্চায়েত থেকে কিছু সহযোগিতা পেয়েছি, যার মাধ্যমে আমাদের মাল্টিফ্যাসিলিটেড ওই যে বললাম টয়লেট সিস্টেমটা, মেল ফিমেল, হ্যাঁ, এইসবগুলো এবং পানীয় জলের ব্যবস্থা ইত্যাদিগুলো আমরা পেয়েছি। এখন বাদবাকি আমরা একটা আশা রাখছি বিডিও বা পঞ্চায়েত বা সরকারি যে কোনো প্রকল্পের থেকে যে আমাদের বিদ্যালয়ের বাইরে একটা বাউন্ডারি নেই, একটা পাঁচিলের যদি বন্দোবস্ত করা যায়, যেটাতে কিনা আমরা বিদ্যালয়ের ভেতরকার পরিবেশটাকে আরও খুব সুন্দর বা করতে পারবো। ক্লাসরুম? হ্যাঁ, ক্লাসরুম আমাদের ছাত্র সংখ্যা অনুপাতে ক্লাসরুম কিন্তু আমাদের 2টো, হেড টিচার একটা রুম আমাদের প্রয়োজন। আমরা এই বারান্দার একাংশকে আমরা সাজিয়ে গুছিয়ে একটা অফিস কক্ষ হিসাবে তৈরি করেছি, কিন্তু ক্লাসরুমের আমাদের অতিরিক্ত খুবই প্রয়োজন। তাতে কিনা আমাদের কী হবে, আরও এই যে শিক্ষা সংগঠিত যে পরিচালনাটা, এটা আমাদের পরিচালনা করতে খুব সুবিধা হবে। তবুও আমরা কিন্তু কোনো রকম ক্লাসকে আমরা এক জায়গায় মার্চ করিয়ে পড়াই না, আমরা সেগ্রিগেট করিয়েই প্রত্যেকটা ব্ল্যাকবোর্ড আলাদা আলাদা করে আমরা তৈরি করিয়েই করার চেষ্টা করছি। নাম বলছি? আমার নাম গৌরাঙ্গ কুণ্ডু, আমি বর্তমানে এখন সহশিক্ষক, আর আমার বাড়ি রানাঘাট, আমি রানাঘাট থেকে আসি। দাবি ত্যাগ, এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা, টিম আমার বাংলা নিউজ।